লা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হে নবী কোনদিন ভালো আর মন্দ বরাবর হবে না। কথা কোন হবে? হে নবী আপনি মন্দ আচরণের শিকার হবেন, অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন, জুলুমের শিকার হবেন, গালিগালাজের শিকার হবেন, তারপরেও আপনি কোনদিন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করতে পারবেন না। এই ঘোষণা কার? জোরে কোন? নবীজি 8 জন বাদশা ইসলাম গ্রহণের প্রতি খুব আগ্রহী ছিল। কয়জন বাদশা? আমার সাথে কথা বলে না। কয়জন বাদশা? 8 জন বাদশা ইসলাম গ্রহণের প্রতি খুব আগ্রহী ছিল। তো একজন ছিল ইয়ামামার বাদশা, তার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, এই বাদশার কাছে আমি একটা চিঠি লিখেছি, তোমরা এই চিঠি এই বাদশার কাছে পৌঁছায়া দিবা। কালেমার চিঠি। বলেন কিসের চিঠি? তো সাহাবায়ে কেরাম লিখে তার হাতে দিছে, সে আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে বলেন? থুতু নিক্ষেপ করছে। আমার নবীকে এই সুমামা ইয়ামামার বাদশা হত্যার জন্য হুমকি দিছে, বলছে আমি মদিনায় গিয়া নিজের হাতে তোদের নবী মুহাম্মদকে হত্যা করব। আশ্চর্যের বিষয় হলো সাহাবায়ে কেরামকে গালিগালাজ করছে, অপমানিত করছে। এই তিনজন সাহাবী মদিনায় আসছে, নবীজিকে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ সুমামা তো কালেমা গ্রহণ করেই নাই, আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে। হুজুর মুস্কি এসে বললেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এ দুনিয়ায় পাঠিয়েছেন। এভাবে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আমার উপরে খারাপ আচরণ করবে, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমি যেন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ না করি, ভালো আচরণ করি। এই ঘোষণা কার? হে আমার সাহাবীরা, এই সাহাবীরা তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনি আমি কি বলতাম? আমাকে হত্যার হুমকি দিছে, আমার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে, আমি তার কতটুকু দৌড় আমি দেখে ছাড়ব। কথা কর ঠিক কিনা? আশ্চর্যের বিষয় হলো 3 দিন পরে সুমামা খোলা তরবারি নিয়ে মদিনায় ঢুকছে। এসে আমার নবীকে হত্যার জন্য পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে মদিনার কাছাকাছি চলে আসছে। হুজুর তখন নবীজির মসজিদের পাশে দাঁড়ানো ছিল। ওমর বলে, হুজুর যেই সুমামা আপনার সিঁড়ির মধ্যে থুতু নিক্ষেপ করছে, আপনাকে হত্যার হুমকি দিছে, খোলা তরবারি নিয়ে সুমামা মদিনায় চলে আসছে। হুজুর তখন বলছে, সুমামা, ওমর তাকে বলো আমার দিকে আসার জন্য, আর আল্লাহর পাগলকে আল্লাহ থামায় দিবে, তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকের চক্রান্ত থেকে হেফাজত করবেন। বলে না সুবহানাল্লাহ। তো সুমামা ইবনে উসাল হানাফি ক্ষিপ্র গতিতে আমার নবীর কাছে আসছে হত্যা করার জন্য। হুজুর তার দিকে নজর করছে, এক নজরে তার সমস্ত হিম্মত, সমস্ত সাহস সব খর্ব হয়ে গেছে। দেখেন সুমামার হাত কাঁপতেছে, জমিনে তরবারি পড়ে গেছে, গোড়া থেকে নিচে পড়ে গেছে। তার পাশে তার চাচা বলতেছে, সুমামা এত সাহস নিয়া, এত হিম্মত নিয়ে মদিনাতে আসলা মুহাম্মদকে হত্যা করার জন্য, তোমার হাতে তরবারি কই? তুমি নিজেই তো গোড়া থেকে পড়ে গেছো। তখন এই ইয়ামামার বাদশা বলে, মনে হয় মুহাম্মদ আমাকে জাদু করেছে। কি বলেন? জাদু করছে নবীজি? জাদু করছে নবীজি? তখন নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোন কাফির মুশরিক যদি আমার উপরে কোনো সামান্য পরিমাণ ক্ষতির চিন্তা করে, 1 মাসের দূরত্বে অবস্থান করা অবস্থাতেও তার কলিজা আমার নাম শুনলেই কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা আমার নবীর স্পেশাল মুজিজা ছিল। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো সে সিদ্ধান্ত নিছে যে যদিও আজকে এই মুহূর্তে আমার এই হিম্মত, আমার সাহস সব শেষ হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করতে না পারলেও আজকে গুপ্তভাবে কয়েকজন সাহাবীকে হত্যা করব। নাউজুবিল্লাহ কইতেন। এই সুমামা রাত্রে কয়েকজন সাহাবীকে হত্যা করে গোপনেই মদিনা থেকে ভেগে ইয়ামামায় চলে গেছে।
হুজুর যখন শুনছেন সাহাবা একরামকে সুমামা কয়েকজনকে গুপ্ত হত্যা করেছে, হুজুর খুব মর্মাহত হলেন। হুজুর বললেন, সুমামা রক্ত হালাল করে দিয়েছি, যেখানেই পাবে সেখানে তাকে হত্যা করবে, কতল করবে। আর শোনো, মদিনাতে এখনো নিরাপত্তা তৈরি করার জন্য সীমান্ত এরিয়াতে পাহারাদার বসাইতে হবে। কি বসাইতে হবে? পাহারাদার বসাইতে হবে। তো সাহাবা একরাম প্রতি রাত্রে প্রতিদিন বায়ু রোটেশন কি করতো? মদিনার সীমান্ত এরিয়া কি করতো? পাহারা দিত। এদিকে সুমামা যখন তার দেশে গেছে, দেশে যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিছে উমরা করবে। কি করবে? কন্ত উমরা করবে। সে মক্কায় যাবে, বাইতুল্লাহ তওয়াফ করবে। এই সিদ্ধান্ত নিয়ে সে রওনা দিছে মক্কার অভিমুখে। সাহাবা একরাম যারা পাহারা দেয় সীমান্ত এরিয়াতে, ও যখন রওনা দিছে সীমান্ত এরিয়া পার হওয়ার সময় সন্দেহভাজন মনে করে ওকে রাত্রেবেলা গ্রেফতার করছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন মহাপরিকল্পনাকারীকে, আমার নবীর শত্রু উমরা করতে যাচ্ছে মক্কাতে, অত সাহাবা একরামদের হাতে সে গ্রেফতার হইয়া কি এসছে? বন্দী হইয়া নবীজির মদিনায় প্রবেশ করছে। সাহাবা একরাম রাত্রেবেলায় হুজুরের যে মসজিদ, এখানে খুঁটির মধ্যে বাঁধছে সুমামাকে। ফজরের সময় নবীজি বলেন, সুমামা তুমি এখানে বান্ধা, তোমার হলো কি? বলেন সুবহানাল্লাহ, তোমার হলো কি? তখন এই সুমামা তখন বলে, আমি তো মক্কায় যাচ্ছিলাম, কিন্তু আপনার সাথীরা আমাকে সন্দেহভাজন মনে করে এখানে নিয়ে বেঁধে রেখেছে। হুজুর নামাজ পড়ে বলছেন, সাহাবায়ে কেরাম তাকে তোমরা চেনো নাই মনে হয়। উনি কোন জায়গার বাদশা? বলেন, ইয়ামামার বাদশা। কোন জায়গার বাদশা? তোমরা তাকে চেনো নাই। তার জন্য উত্তম খাবার ব্যবস্থা করো। আমার উটনির দুধ আমি আর পান করব না যতদিন সুমামা কি থাকে? মক্কায় মদিনায় থাকে। তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উটনির দুধ দহন করে তাকে পান করাবা। আর কোনো সাহাবী তার সঙ্গে খারাপ আচরণ করবা না। আল্লাহ পাক বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো আচরণের, মন্দ আচরণের বিপরীতে কি করো? ভালো আচরণ করো। তাহলে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমাদের মাঝে আর তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আছে, আল্লাহ পাক কি করবেন? বন্ধুত্ব স্থাপন করে দিবেন। এই ঘোষণা কার ঘোষণা? নবীজি যখন তাদেরকে বললেন কোনো কটু আচরণ করা যাবে না, ভালো খাবার আয়োজন করো, আমার উটনির দুধ তার জন্য কি করো? প্রতিদিন সকাল সন্ধ্যায় ব্যবস্থা করো। এগুলো কি সে শুনতেছে না? কথা কন না, শুনতেছে না? সে কল্পনা করতেছে, আমি তো ভাবছিলাম মুহাম্মদের হাতে ধরা পড়লেই আমার কি হবে? কেসাস হয়ে যাবে, আমার কতল হয়ে যাবে। কিন্তু এখন মুহাম্মদ আবার খাবার আয়োজন করতেছে, আমার পানীয় আয়োজন করতেছে, আমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সকল সাহাবা কেরামদেরকে কি করতেছে? নির্দেশ করতেছে। আমি একদিন ছিলাম, 2 দিন ছিলাম, ওদের জোহর নামাজ নিজের চোখে দেখলাম, ওদের আসর নামাজ নিজের চোখে দেখলাম, মাগরিব, এশা, ফজর, মোট 2 দিন থেকে আমার দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে, আমার সিদ্ধান্ত এমন হয়েছে যে আসলেই দূর থেকে মনে করতাম মুহাম্মদ সন্ত্রাসের নবী, মুহাম্মদ একজন জঙ্গি। কিন্তু আমার কাছে এখন পরিষ্কার যে আইডিয়া হয়েছে, আল্লাহে মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। আল্লাহর কসম, মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার অন্তরে কোনো চেহারাই ছিল না। আর এই মাত্র 2 দিন থাকার পরে মুহাম্মদের চেহারাই, আল্লাহে আল ইয়াউম মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, মুহাম্মদের চেহারাই আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একথা কি বলতেছে বলেন? ইয়ামামার বাদশা, খ্রিস্টান বাদশা বলতেছে। এই আরো বলতেছে, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, মুহাম্মদের চেহারাই আমার, মুহাম্মদের মদিনাই আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ছিল। আর আজকে 2 দিন পরে আল্লাহর কসম, মুহাম্মদের মদিনায় আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। সবচেয়ে শেষ কথা হলো, এই ইয়ামামার বাদশা হুজুরের কাছে ইসলাম গ্রহণ করছে। বলেন কি করছে? এখন বলেন, যদি তাকে কতল করে হুজুর হত্যার বদলায় নিয়ে ফেলতো, তাহলে কি এই মুসলমানকে নবীজি পাইতেন? কথা কন না, পাইতেন? ইসলাম গ্রহণের পরে
উনি উমরায় গেছে, উমরায় গিয়া মক্কার কাফেরদের সামনে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। যখন এগুলো পড়তেছে তখন সমস্ত কাফেরের নেতারা বলতেছে, তুমি কি ধর্ম ত্যাগ করে ফেলেছো? তুমি কি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছো? তখন হযরত সুমামা জবাব দিয়েছে, আমি কালেমা গ্রহণ করেছি, মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছি। তবে শোনো, আমি ইয়ামামার বাদশা আজকে ঘোষণা করছি, যদি তোমরা মুহাম্মদের দ্বীন গ্রহণ না করো, আজকে থেকে আমার ইয়ামামা দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি হবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি দেশে গিয়া এই আইন জারি করছে, আমার দেশের কোনো খাদ্যদ্রব্য কোথায় যাবে না, মক্কায় আর যাবে না। 2 মাস পর্যন্ত যখন এই অবস্থা চলছে, 2 মাস পরে দেখা গিয়েছে মক্কার ঘরে ঘরে এমন অভাব লাগছে, ঘরে চুলের আগুনও জ্বলে না। বলতে না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিঠি লিখছে আমার নবীর কাছে যে আমাদের দেশে 2 মাস পর্যন্ত সুমামা কি করে না, খাবার দাবার পাঠায় না। আপনার ইসলাম গ্রহণ করে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, আপনি কি এর ব্যবস্থা গ্রহণ করবেন কি না? আপনি মেহেরবানি করে আমাদের প্রতি সদয় হন। আপনি কোনো প্রতিশোধ গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিঠি পাওয়ার পরে সাথে সাথে এই ইয়ামামার বাদশাকে বলেছে, এই ইয়ামামার বাদশা, ইসলাম কোনোদিন কারো কোনো কি না প্রতিশোধ নেয় না। তুমি যে খাবার বন্ধ করে দিয়েছো, ইসলাম তা সমর্থন করে না। তুমি যে 2 মাস খাবার দাও নাই, ওইগুলো কাজা কাফারা সহ কি করো, মক্কায় খাবার পাঠায় দাও। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীজির একটা সুযোগ ছিল না প্রতিশোধ নেওয়ার জন্য? কথা কথা সুযোগ ছিল কিনা? 2 মাস মাত্র, 6 মাস না খাওয়াইলে মক্কার ঘরে ঘরে এমন অভাব লাগতো, না খায়া মরতে হইতো। নবীজি কোনো প্রতিশোধ নেয় নাই, বরং নবীজি সুমামাকে বলেছেন, তুমি 2 মাসের খাবারের কাজা কাফারা সহ পাঠায় দাও। আশ্চর্যের বিষয় হলো, যখন এই খাবার যখন মক্কায় প্রবেশ করেছে, ঘরে ঘরে মহিলা পুরুষ, তরুণ তরুণী, যুবক যুবতী, বেকার এবং যারা চাকরিজীবী সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদের মতো মানুষই হয় না। বলে না সুবহানাল্লাহ। সর্বশেষ সিদ্ধান্ত হলো কি, পরে প্রায় 7 মাস পরেই মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয়ের দিনে বেশি অস্ত্র ব্যবহৃত হয় নাই, মানুষের রক্ত অতিরিক্ত কি হয় নাই, ঝরে নাই। ঘরে ঘরে অসংখ্য মুসলমান কাতারে কাতারে দলে দলে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম, মূলত আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা এই আকীদা বিশ্বাস করি যে মন্দ আচরণ আমি কি করব, সইব, আমি নিজে মন্দ আচরণ করব না। কি বলেন, ঠিক কিনা? অথচ কাফেরদের কি স্বভাব ছিল, যে উস্তুল গাবা গ্রন্থের মধ্যে এসেছে, হযরত খুবাইব ইবনে আদিকে তারা 100 ওট বিনিময় দিয়ে কিনছে তার কেসাস নেওয়ার জন্য। মিনা প্রান্তরে তাকে কেসাস নিবে, হত্যা করবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। যেদিন তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তানিম প্রান্তরে হযরত খুবাইব ইবনে আদিকে তারা ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য উপস্থিত করা হয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন ছিলাম। যখন খুবাইবকে হাজির করা হয়েছে, তার চোখ বন্ধ, তার ঠোঁটগুলো কি হচ্ছে, নড়তেছে। আমি তার কাছাকাছি গিয়ে শুনতেছি খুবাইব পড়তেছে চোখ বন্ধ কিন্তু মুখ, ঠোঁট নড়ে। ঠোঁটে কি পড়ে, লা ইলাহা। সাঈদ বলেন, কিছুক্ষণ পরে খুবাইব চোখ খুলে বলছে, আবু সুফিয়ান, আমার শেষ আশা পূরণ করতে দিবা? তখন আবু সুফিয়ান বলছে, খুবাইব, তোমার কি শেষ আশা বলো? তখন সাঈদ বলে, আমি শুনতেছি। খুবাইব বলছে, আমার শেষ আশা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ পড়তে চায়? 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো। খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ পড়া শুরু করলেন। 2 রাকাত নামাজ শেষ করলেন খুব তাড়াতাড়ি করে।
নামাজ শেষে বলছে, আবু সুফিয়ান, জীবনে লম্বা সময় দিয়ে নামাজ পড়েছি, আজকে নামাজ খুব সংক্ষেপে পড়েছি। কারণ হলো, তোমরা লম্বা নামাজ বলে মনে করবো আমি কি করছি, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে ফেলেছি। আবু সুফিয়ান বলছে, এই মুহূর্তে তোমাকে আমরা মুক্ত করে দেব, তোমার জায়গায় তোমার নবীকে ফাঁসির মঞ্চে ঝুলাবো, তোমার কেমন লাগবে? তখন হযরত খুবাইব বলেছে, আমার নবীকে ফাঁসির মঞ্চে ঝুলাবো দূরের কথা, আমার জীবনের বিনিময়ে যদি আমার নবী একটা সামান্য কাঁটার আঘাতও কি হয়, আমি তা সহ্য করতে পারবো। যাই হোক, হযরত খুবাইবকে নামাজের শেষে তারা শুরু করছে অত্যাচার, নির্যাতন। খঞ্জর দিয়ে, অস্ত্র দিয়ে তার আঙ্গুল কাটা শুরু করছে, তার কবজি কাটা শুরু করছে। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, তখন খুবাইব বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাঈ ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। তিনি বলছেন, আল্লাহ, আজকে এই মুহূর্তে আমি সত্যের পথে থেকে আমার জীবন কোরবানি করে ফেলছি, আমার কোনো অসুবিধা নাই। তবে তুমি যারা আমার আঙ্গুল কাটছে, আমার কবজি কাটছে, আমাকে কষ্ট দিয়ে মারছে, তাদের নাম ঠিকানা তুমি হিসাবে রাখো। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। এরা পালাইতে চাইলেও যারা পালাইতে না পারে ওদেরকে তুমি কতল করো। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, কাউকে ছাড় দিও না। আশ্চর্যের বিষয় হলো, খুবাইব সর্বশেষ বলেছে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। হে কাফের মুশরিকরা, শোনো, আমি আজকে জীবন দিয়ে ফেলছি, আমার আঙ্গুল কেটে জমিনে ফেলে দিয়েছো, কোনো দুঃখ নাই, আমি ইসলামের উপরে ইন্তেকাল করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকদেরকে বলছে, এই কাফের মুশরিকেরা, হে কাফের মুশরিকেরা, আমি তো মুসলমান হয়ে মরতেছি, কোনো দুঃখ নাই। আর মুসলমানরা শোনো, যে ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা, এই যে আমার আঙ্গুল, আমার কবজি, আমার গোড়ালি, আমার পায়ের আঙ্গুল সব টুকরা করে ফেলে দিয়েছে, এটা আমার কোনো কষ্ট নাই। তবে শোনো, আমার প্রত্যেকটা কর্তৃত অঙ্গ থেকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য এমন কিছু মানুষ তৈরি করে দেয় যারা জীবন দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যে দুইটা কথা বলছি, আল ইসাবা থেকে বলেছি সুমামার বিষয়টা, আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, আর উস্তুল গাবা ফি তামিজিস সাহাবা। এই দুই জায়গা থেকে দুইটা ঘটনা বলছি। কি জন্য? যারা বিদআতি আক্রমণ করতে আসবে, অন্যায় করতে আসবে, অন্যায়ের প্রতিবাদে কি করতে হবে? আমরা ভালো আচরণ করতে হবে, বুঝাতে হবে। কথা কোন? বুঝাতে হবে। যদি আমরাও কি করি, কামড় দিয়ে ফেলি, হবে? হবে না। সেই জন্য বেদাত যে শুধুমাত্র আমাদের কুমিল্লাতে আছে এমন না, সারা দেশেই তো আছে, নাকি নাই? শুধু কুমিল্লাতেই শুধুমাত্র, সারা দেশে আছে। যেখানেই বিদাত, সেখানে আমাদের ভালো আচরণ দিয়ে বেদাত থেকে মানুষকে সরাইতে হবে। অনেক মাজার পূজা থাকবে, বন্ড থাকবে, বেদাতি থাকবে, সুন্দর ভাষায় বুঝাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে, সুন্দর ভাষায় এই সমস্ত বিদআতীদেরকে বুঝিয়ে হকের পথে আনবার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন।